রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আমরা অনুষ্ঠানে পবিত্র কালামে পাকের তেলাওয়াত হামদে বারি তাআলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, কালাম নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার সৌভাগ্য অর্জন করব। আজকে ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তি সম্পর্কে আলোচনাতে ইনশাআল্লাহ আমরা শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় এক সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতে ইলাহি পাওয়ার এক মাধ্যম হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আসুন আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক কালাম দা শ্রবণ করার মাধ্যমে মানুষের অন্তরের প্রশান্তি অর্জিত হয়। আর এই অন্তরের যে প্রশান্তি, এই প্রশান্তি মানুষকে সকল কাজ করার ক্ষেত্রে সহায়তা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন কালাম পাকের তেলাওয়াত করার অথবা কমপক্ষে কিছু সময় পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা কেন করব না? যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা যতই করি তারপরও কিন্তু কম। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হামদে বারি তাআলার শ্রবণ করব। এই হামদে বারি তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করার মাধ্যমে অথবা শোনার মাধ্যমে আমাদেরই লাভ। আমরা যত আল্লাহ পাকের প্রশংসা করব তত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ পাকের রহমত
আমরা অর্জন করতে পারবো। আসলে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। যখনই পাব তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তখনই হবে আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুরবি করি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুরবি করি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকিরি বাদিশাহ, মুখাপেক্ষী তোমার ফকিরি বাদিশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপে করি তুমি মাফি করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ। মোরা পাপে করি তুমি মাফি করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সহযোগ রে তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহযোগ রে তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের। সবারই তোরে দারি তোমার খোলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব্বি মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী সতারে তুমি, মোরা পাপী গফারি তুমি, মোরা অপরাধী সতারে তুমি, মোরা পাপী গফারি তুমি। গুনাহগারের প্রতি কতই না দয়া, গুনাহগারের প্রতি কতই না দয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব্বি মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুফিয়ে কেরাম এর আলোচনার মধ্যে এসেছে যে আল্লাহ পাকের নেক বান্দা যারা তারা বলেন এই রজব মাস ইবাদতে বীজ বপন করার মাস। তো এই রজব মাসে আল্লাহ পাকের অধিক প্রশংসা, আপনার সুবহানাল্লাহ পাঠ করা অধিক পরিমাণে। এমনিতে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি সওয়াবের নিয়তে একবার সুবহানাল্লাহ বলবে তো তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হয়। আর এই মাস বড় সৌভাগ্যের বিষয় হবে যে ইবাদতের বীজ বপন করার মাস। শাবানুল মুআজ্জমকে বলা হয়েছে পানি, অর্থাৎ চোখের অশ্রু, তওবা, ইস্তিগফার, আল্লাহ পাকের দরবারে কান্না করা। রমাদানুল মুবারক আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত রূপী ফসল কাটার মাস। তাই অধিক পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত, অধিক পরিমাণে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জিকির ইনশাআল্লাহ আমরা এই মাসে করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই রজব মাসে অধিক পরিমাণে ইবাদত করার তৌফিক দিক। এই রজবের ইসলামের এক মহান ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যাদেরকে অনুসরণ করার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে আমার জন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। আর ওই সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের অন্যতম মহান চার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থতম খলিফা মাওলা আলী মুশকিল কুশা, বিলায়তের সম্রাট, পাক পাঞ্জাতনের এক মহান সদস্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত 30 বছরে উপনীত হয়
তখন এই মক্কায় মুকাররমাতে হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম বিলাদত হয়। আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সে মহান ব্যক্তি সম্পর্কে কিছু জানব, আমরা কিছু শিখব, আমরা শুনব। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে অনুকরণ করা আমাদের উপর অত্যাবশ্যক করে দিয়েছেন, জরুরি। আর তখন আপনি মানতে পারবো যখন আমরা জানতে পারবো। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনার মাধ্যমে অনুষ্ঠানে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলাম মিরাজ ভাই সাথে রয়েছেন। আর দর্শক শ্রোতা, আপনাদের কলকেও আমরা শামিল করব। মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটি ঘটনা বলবো আমি। আপনার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, ওনার তাফসীরে কাবীরের ৭ম খণ্ডের মধ্যে এই ঘটনা উল্লেখ রয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বলেন, একবার এক হাবশী সে চুরি করল। যখন চুরি করল, যেহেতু খিলাফতের সেই আসনে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়, ওই হাবশী সম্পর্কে যখন চুরি করার অভিযোগ আসলো, তখন সে হাবশীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত করা হলো। যখন উপস্থিত করা হলো, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেটাকে ইসলামের যে সঠিক বিচার এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী তার হাত কেটে দেওয়া হলো। যখন হাত কেটে দেওয়া হলো, তো সে তার সেই কাটা হাত নিয়ে যখন ফিরে যাচ্ছে, সাথে সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন তাবি বুজুর্গ হযরতে সাইয়্যিদুনা ইবনুল কাওয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হলো বিদায় নেওয়ার সময়। তো হযরতে ইবনুল কাওয়া তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাত কে কেটেছে? তো সে হাবশী উত্তর দিলেন, ওই হাবশী গোলাম উত্তর দিল, আমিরুল মুমিনিন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। তো ইবনুল কাওয়া খুব আশ্চর্য হয়ে তাকে কি করলেন, প্রশ্ন করলেন যে এক ব্যক্তি তোমার হাত কেটে দিয়েছে আর তুমি তার নাম খুব সম্মানের সাথে নিচ্ছ, এর কারণ কি? মানে সেই গোলাম খুবই আদবের সম্মানের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম নিচ্ছে। সেই গোলাম বলতে লাগলো, আমি কেন সম্মান করব না, কেন প্রশংসা করব না? তিনি তো ন্যায় বিচার করেছেন। তিনি কি করেছেন? তিনি তো সঠিক এবং ন্যায় বিচার করেছেন। আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই সংবাদটি পৌঁছানো হলো, যখন এই সংবাদটি পৌঁছানো হলো, ওই গোলাম সম্পর্কে, যে গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন এবং তিনি যে ন্যায় বিচার করেছেন, সেই ন্যায় বিচারের উপর সে সন্তুষ্ট। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আবার তলব করলেন, ডাকলেন। ডাকার পরে তার সে কাটা হাত তার হাতের সাথে লাগিয়ে একটা রুমাল দিয়ে ডেকে দিলেন এবং সেখানে কিছু পাঠ করলেন, পাঠ করে ফু দিয়ে দিলেন, দম করে দিলেন। তো যখন সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে যাচ্ছে, তো অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো যে তোমার রুমাল সরাও। ওই হাতটাকে রুমাল দিয়ে ডেকে দেওয়া হলো, তোমার ওই রুমাল তুমি সরাও। যখন ওই রুমালকে যখন
আপনার আলাদা করা হলো, সেখান থেকে হাতের উপর থেকে সরিয়ে দেওয়া হলো, তখন দেখা গেল তার সম্পূর্ণ হাত, যে হাতকে কেটে দেওয়া হয়েছে, ওই হাত তার ওই কাটা হাতের অংশের সাথে এমনভাবে যুক্ত, মনেই হচ্ছে না যে কিছুক্ষণ পূর্বে এই হাতকে কর্তন করা হয়েছে। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কারামত আমরা শুনলাম। এর সাথে সাথে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কেমন ছিল, ইবাদত কেমন ছিল, এবং কোরআনুল কারীমের প্রতি মহব্বত কেমন ছিল, এবং দ্বীন-ই ইসলামের প্রসার এবং প্রসারণের ক্ষেত্রে সমস্ত সাহাবা ইকরামের অবশ্যই অবদান। কিন্তু এমন কিছু সাহাবা যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মাঝে এক অন্যতম হচ্ছে ইসলামের চতুর্থতম খলিফা হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহুল কারীম মিরাজ ভাই থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় জীবনী সম্পর্কে কিছু শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান ব্যক্তিত্ব যার ভালোবাসাকে আল্লাহ পাক প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। তার ব্যাপারে জানা বলা হয় যে তার ভালোবাসা হলো মুমিনের ইমানের পূর্ণতা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে অসংখ্য গুণাবলী দ্বারা আল্লাহ তাআলা তাকে সুসজ্জিত করেছে, ইলম দ্বারা, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহু আকবার, অসংখ্য গুণাবলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আমরা তার পরিচয় জেনে নিই এবং তার মহত্বের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। নাম্বার 1 নবীর ভালোবাসার শিক্ষা, নাম্বার 2 নবীর আহলে বাইতের ভালোবাসার শিক্ষা, এবং কোরআনে কারীমের ভালোবাসার শিক্ষা। এই তিনটা শিক্ষা উলামায়ে কেরাম বলে কিয়ামত পর্যন্ত আবশ্যক হয়ে গিয়েছে যে আমরা যদি আমাদের নিজ সন্তানদেরকে এই বিষয়ে তাগিদ দেই, তাদের ভালোবাসার বিষয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম একজন নক্ষত্র। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার প্রতি যে অসংখ্য দয়া করেছে, তার মধ্যে এটাও ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদত এবং বিনয়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেকগুলো বিষয় জানার সৌভাগ্য অর্জন করব। তো এর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব চমৎকার একটি কারামত সম্বন্ধে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। একবার ফুরাত নদীতে ভয়ানক আপনার তুফানের দেখা দেয়, যার কারণে আপনার অসংখ্য মানুষ, তাদের ক্ষেত খামারি এবং এগুলো সব ডুবে যায়। লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারগাহে এই বিষয়ে ফরিয়াদ করলো। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক জুব্বা এবং পাগড়ি সহকারে এবং চাদর পরিধান করে ঘোড়ায় আরোহী অবস্থায় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবা ইকরামকে নিয়ে রওনা হয়ে গেল। আর ফুরাত নদীর তীরে এসে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তার হাতে যেই লাঠি ছিল, ওই লাঠি দ্বারা ইঙ্গিত করতেই ফুরাত নদী থেকে 1 গজ পানি কমে গেল। অতঃপর যখন দ্বিতীয়বার আবারও ইঙ্গিত করলো, তখন আরও 1 গজ পানি কমে গেল। যখন তৃতীয়বার আবারও ইঙ্গিত করলো, প্রায় 3 গজ পানি এইভাবে কমে গেল। অতঃপর লোকেরা বলতে লাগলো, হে আমির মুমিনিন, বাস এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে অসংখ্য কারামত দ্বারা আল্লাহ তাআলা তাকে ধন্য করেছিল। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসংখ্য কারামত হাদিসে পাকের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা জানতে পাই, এবং তার প্রতিটা বিষয় আল্লাহু আকবার গুণ যদি আলোচনা করা হয়, তার ইলমের বিষয় ফিকাহের কিতাবের মধ্যে এইভাবে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তার ইলমের যে বাহার, আল্লাহু আকবার, কিতাবে আসছে যে ইনি বলে যে আমি যদি সূরা ফাতিহার তাফসীর করা শুরু করি, লিখতে শুরু করি, তাহলে এই সূরা ফাতিহার মাধ্যমে
প্রায় 70টা উট বোঝাই হয়ে যাবে। আল্লাহ পাক তাকে এত ইলম দান করেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে পাক হলো যে আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে আল্লাহ পাক তাকে অসংখ্য গুণাবলী দ্বারা, ইবাদতের মাধ্যমে, যুদ্ধের ময়দানে যাকে আসাদুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সিংহ, এবং তার পবিত্র জন্মের কথা বর্ণনা করা হয় যে তার পবিত্র যে বিলাদত শরীফ এটাই খানায় কাবার মধ্যে হয়ে থাকে। এবং কিতাবে এটাও রয়েছে যে ইনি দুনিয়াতে তাশরিফ আনার পরে, তার জন্ম হওয়ার পরে তার এমন অবস্থা ছিল যে সে প্রথম অবস্থায় আপনার তার চোখ কি করতেছিল না, খুলতেছিল না। সবাই পরিবারের সদস্যের মধ্যে অন্যতম যারা, তারা সবাই চিন্তিত হয়ে গেল। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক কুলে তাকে দেওয়া হলো, বলা হয় যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর চোখ খুলে গেল। তো উলামায়ে কেরাম এর ব্যাখ্যার মধ্যে খুব চমৎকার লাগে, হয়তো এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর তামান্না ছিল যে নবীকে দেখার মাধ্যমে তিনি দুনিয়া দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারামত আমরা শ্রবণ করলাম। যখন কোনো ব্যক্তির প্রতি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মানুষের রেসপেক্ট, সম্মান চলে আসে, যখন তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে যখন মানুষ জানতে পারে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা সম্মানিত। এক এক সাহাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা বিশেষ বিশেষ গুণ দ্বারা আল্লাহ তাআলা আপনার শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং সাহাবা একরামকে বলা হয়েছে আপনার সত্যের মাপকাঠি। এই বিষয়টি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। ইসলামের কিছু মূল আছে এবং যেটাকে ভিত্তি বলা হয়, যদি সেটা ঠিক হয় বাকি আপনার সকল কাজ ঠিক বলে গণ্য করা হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করা, সর্বদিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান, কোরআনুল কারীমের প্রতি যেমন বিশ্বাস রাখতে হবে, যে মৃত্যুর প্রতি বিশ্বাস রাখতে হবে, কবরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, কিয়ামত সংঘটিত হবে এর প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং ফুলসিরাতের ব্যাপারে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন হাদিসে পাকে, যেমন বিশ্বাস করতে হবে, তেমন ইসলামের এক মূল ভিত্তির মধ্যে একটি হচ্ছে যে সাহাবা একরাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সত্যের মাপকাঠি। এটাকে অন্তরের মধ্যে ওইভাবে গেঁথে নিতে হবে। আল্লাহ, আমি সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানের কিছু জিনিসকে ফলো করব এবং কিছু জিনিসকে ছেড়ে দেব। এটা আমাদের জন্য ইসলামী শরীয়তে কোনো প্রকার অনুমতি নেই। যেহেতু কারামত সম্পর্কে এসেছে ইসলামী শরীয়তের মধ্যে আপনার কারামত, এই বিষয়টি আমাদেরকে সহজভাবে আমাদেরকে বোঝার জন্য বিভিন্ন সময় যে অলৌকিক যে বিষয়গুলো আপনার প্রকাশ হয়, যেমন আম্বিয়া একরাম আলাইহিমুস সালামের নবুয়াত প্রকাশের পূর্বে যদি অলৌকিক কোনো বিষয় প্রকাশ পায় তাকে কি বলে, নবুয়াত প্রকাশের পর যদি প্রকাশ পায় তাকে কি বলে, ওলিদের থেকে প্রকাশ পায় কিছু বিষয় মুমিন থেকে প্রকাশ পায়, এবং এমন কিছু বিষয় কাফের থেকেও প্রকাশ পায়। আচ্ছা, ওই মুহূর্তে যখন প্রকাশ পায় সেটাকে আমরা কি বলবো? আর এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো কিছু প্রকাশ পেলেই যে সে আল্লাহর ওলি হয়ে যাবে এটাও কিন্তু জরুরি না। মায়াদাল্লাহ, অনেকে না বুঝে অনেকে ধোঁকা খেয়ে যায়। তাই এই জন্য আমাদেরকে বিষয়টি জানতে হবে। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আপনার বাহার শরীয়তের
মধ্যে প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 58-এর মধ্যে মুফতি আমদাদ আলী আউদমি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, নবীগণের নবুয়াত প্রকাশের পূর্বে যদি এমন বিষয় প্রকাশ পায় অলৌকিক, তাকে বলা হয় ইরহাস। নবুয়াত প্রকাশের পরে যদি সংঘটিত হয় তাকে বলে মুআজিজা। আর যদি সাধারণ মুমিন থেকে এরূপ সংঘটিত হয় তাহলে সেটাকে বলে মাউনাত। আর যদি কোনো আল্লাহর ওলির থেকে যদি এমন বিষয় প্রকাশ হয় তাকে বলা হয় কারামত। শব্দটা হচ্ছে কারামত। হয়তো যদিও আমাদের প্রচলিত ভাবে অনেকে বলতে শোনা যায় কেরামত, তো কেরামত হবে না, কারামত। যদি কোনো কাফের বা ফাসিক থেকে যদি এমন বিষয় যদি প্রকাশ পায় তাহলে সেটাকে বলা হয় ইস্তিদরাজ, বলা হয় ইস্তিদরাজ। অমুসলিম থেকে কোনো ফাসিক থেকে কোনো কিছু যখন প্রকাশ পেয়ে যায়, এখন প্রকাশ পাওয়ার পরে আমরা উদাহরণস্বরূপ সেখানে আপনার মানুষের লাইন শুরু হয়ে গেল, না, এ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকের বলি তাদের কাছে আমরা যাব, তাদের থেকে আমরা ফায়েজ বারাকাত আমরা লাভ করব, কিন্তু ফাসিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের চতুর্থতম খলিফা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ বিলাদত এই পবিত্র মাসেই পৃথিবীতে এই শুভ আগমন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের জন্য শিক্ষার অনেক বিষয় ইসলামে আমাদের জন্য। যদি সর্বপ্রথম যদি আমরা এই বিষয়টি আমরা একটু খেয়াল করি যে অনেকেই আপনার অল্প বয়সে ইবাদত করতে আপনার অনেকের কাছে একটু ইতস্তবোধ হয়, একটু বয়স হবে তারপরে আমল করব, একটু বড় হব, বড় হওয়ার পরে কিন্তু ধর্মীয় ইসলামিক কাজ করব না। ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মাঝে অল্প বয়সে সর্বপ্রথম যিনি ঈমান আনেন, ইসলামের সত্যতাকে গ্রহণ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কথাকে মেনে নেন, মেনে ইসলাম এর আপনার নিয়ামত অর্জন করেন, তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম ছোটদের মাঝে আর বড়দের মাঝে সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম এর নিয়ামত যিনি লাভ করেন তিনি হচ্ছেন আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাই আপনার এইটু আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকেই আপনার ইসলামকে গ্রহণ করেছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ছোট্ট বয়স থেকেই অথবা আমাদের সন্তান, যাদের সন্তান বয়স ছোট, তাদেরকে ইসলামের আহকামের প্রতি, ইসলামকে ফলো করার প্রতি গুরুত্ব দেওয়া, এটাই কিন্তু সাহাবায়ে কেরামের অনেক বড় এক শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ কালাম শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুনব। আর আজকে যে আলোচ্য বিষয় তাও ইনশাআল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু আজকে আলোচনাতে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। জি, আলিশানদারের মেহমান বানানা প্রিয় নবী মুস্তাফা মদিনায় আশাদ অনুমতি দেখিব এসে মদিনায় অপূর্ব সে দৃশ্য বলি মুস্তাফা মদিনায়
বলি মুস্তাফা মদিনা ইয়া মুস্তাফা तेरी आमदारी माना ना पियो नबी या मुस्तफा मदीना आशा दालमती देखिब एसे मदीना বলি দুনিয়া ধনীদের কাছে চায় না কিছু গরিব দুনিয়া ধনীদের কাছে भिखारी तुम्हारी केवल है प्रिय नबी या मुस्तफा मदीना आशा दालमती देखिब एसे मदीना বলি ইয়া মুস্তাফা মদিনা আমল নামা ওজনে ব্যস্ত সবাই মিজানে আমল নামা রেখো তুমি প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনা আশা দালমতি দেখব এসে মদিনা বলি ইয়া মুস্তাফা মদিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার বাআদব মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুক। যারা এখনও যেতে পারে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মদিনা দেখার তৌফিক দান করুন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাবে এটাও বলেছেন যে চোখ মদিনা দেখে নাই সে চোখ কিছুই দেখে না। কেমন সেই মদিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাআদব
হাজিরি দেওয়ার সেই সৌভাগ্য নসিব করুক। কিছু কল আমরা শামিল করব দর্শকের, তারপরে ইনশাআল্লাহ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছে, আমরা আরও শুনবো। যে কল চালিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ। আমি এই চ্যানেলটা প্রতি সকালবেলা করে দেখি, খুব ভালো লাগে। আমি আমার দোকানে আমি পরিবারকে নিয়ে সবাই দেখে, ভালো লাগে, সুন্দর লাগে। আর ওলি আল্লাহর নামে যে কথাবার্তা কয় এটা আমার আরো বেশি পছন্দ। মাশাআল্লাহ, হারুনুর রশিদ ভাই কল করেছেন। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহর ওলিদের আলোচনা, ওলিদেরও যারা আপনার নয়নমণি সাহাবী রসুল, তাদের আলোচনা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে প্রত্যেক মাসে বিশেষ করে কোনো না কোনো বিশেষ সাহাবা একরামকে নিয়ে তো অবশ্যই মাদানী চ্যানেলে আলোচনা শোনার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়। এই মাসেও আলহামদুলিল্লাহ আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনলাম। এরপরে এই মাসে আবার আলোচনা শোনার সৌভাগ্য হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক উজ্জ্বল নক্ষত্র ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে। এরপর আবার আমরা শুনব 22শে রজব আপনার সেই ইসলামী প্রথম বাদশাহ সাহাবী রসুল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে সাহাবা একরামের জীবনী শোনার, জানার, আউলিয়া একরামের জীবনী শোনার, জানার, শিখার আলহামদুলিল্লাহ একটা উত্তম আলহামদুলিল্লাহ ব্যবস্থাই মাদানী চ্যানেল। জি, নেক্সট কল। রহমতুল্লাহ, আমি একটা নাচ শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার আব্দুল কাদের, মানিকগঞ্জ। আমাদের যে অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠান খুব ভালো লাগছে, সবসময় দেখি। আমি আমার ওয়াইফ মিলে অনবরতই দেখি, খুব ভালো লাগে। আমাদের দোয়া করবেন, আমার তো সব মাদানী চ্যানেল আমার দেখতে পাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুজন কিয়াম, নীলফামারী জেলা ডোমার থানা। আমি একটি গজল শুনিয়ে দিন। গজলের নামটি হচ্ছে কি যে মহান তোমারই দরবার রাসূলে আরবি। মাশাআল্লাহ, কি যে মহান তোমারই দরবার রাসূলে আরবি। ইনশাআল্লাহ ইব্রাহিম ভাইয়ের সাথে আছেন, আমরা শুনবো। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, পারিবারিক যে বিষয়ে আলোচনা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদানী টেলিভিশন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। রফিকুল বিবারিয়া থেকে। আলা হযরতের নাত আছে, সবচেয়ে আলা ও আলা হামারা নবী, নাতও শুনতে চেয়েছিলাম আর ইনশাআল্লাহুল কারীম। কালামও ইনশাআল্লাহ শুনবো। আমাদের ইব্রাহিম ভাই প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যে ইনশাআল্লাহ আমরা মিরাজ ভাই থেকে আজকে যে আলোচ্য বিষয় সাহাবী রসুল মাওলা আলী সম্পর্কে আরও কিছু আলোচনা শুনবো। তারপরে যারা আমাদেরকে কল করেছেন কালাম শোনার জন্য, ইনশাআল্লাহ তাদের কালামও আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আলহামদুলিল্লাহ কয়েকটি দিক, আল্লাহ পাক তাকে যে অসংখ্য গুণাবলী আল্লাহ তাআলা দান করেছে, এর মধ্যে অন্যতম একটি ছিল নবী প্রেম। আলহামদুলিল্লাহ নবীর প্রতি ভালোবাসা, যা কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন। তখন তিনি বললেন যে আল্লাহর শপথ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আমার মাল, পরিবার, পরিজন, মা বাবা এবং কঠিন দিনের অর্থাৎ কষ্টের সময়ের যে গরমের যে দিনগুলো রয়েছে, ওই দিনে যে মানুষের যে পিপাসা অনুভব হয়, বলে যে আমি এই পিপাসার চাইতে ওই পিপাসার সময় যে ঠান্ডা পানির চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এবং কিতাবে এটাও বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অগাধ আলহামদুলিল্লাহ ভালোবাসেন। এমনি তো সাহাবা ইকরামের যেই আপনার ইরশাদ যে বর্ণনা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যেই যেত মনে হতো যে নবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তো যখন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান মক্কা থেকে মদিনাতে হিজরত করে, তো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে তাদের ভ্রাতৃত্বতার যে বন্ধন, একে অপরের সাথে ভাই
বা কারোর সাথে কারো বন্ধুত্ব জুড়ে দেয়, তেমন সময় সকলের সাথে যখন সকলে বন্ধুত্ব হয়ে গেল, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন এই অবস্থার কথা জিজ্ঞাসা করলেন, তখন সে বলল যে আনসার এবং মুহাজিরদের মধ্যে একে অপরের বন্ধুত্ব তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু আমি তো অর্থাৎ আমার ভাগ্যে কেউই ছিল না, কারোর সাথে আমার বন্ধুত্ব হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। আল্লাহু আকবার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং একটি বিষয়ও জানার মতো, যেটা অনেক সময় দেখা যায় যে আপনার অধিক পরিমাণে আপনার ভালোবাসার কারণে যে বিষয়টা হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে একখানা হাদিসে পাক কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদাহরণের কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে কি করা হয়েছে। কারণ এক দিক থেকে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কি করতো না, তার সাথে শত্রুতা প্রদর্শন করত, আর অপরদিকে খ্রিস্টান যারা তারা তার মার প্রতি অপবাদ দিয়েছিল আর তার মর্যাদাকে এমন করেছিল যা তার মাঝে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের মধ্যে তার অবস্থা হবে এমন যে অনেক মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসবে। আজও আমরা দেখতে পাই যে অনেক সময় দেখা যায় যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসার বিষয় অন্য অন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানিনদের ভালোবাসাকে আমরা এক পক্ষে এটাই বলতে পারি মাদ্দানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করলেন দুই ধরনের ব্যক্তির ধ্বংসের ব্যাপারে, যে কেউ মাআযাল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি অপবাদ দিবে এবং কেউ অধিক ভালোবাসবে, মানে এমন ভালোবাসবে যেটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়। তো তাদের দুই প্রকৃতির মানুষের, প্রথমে ঈসা আলাইহিস সালামের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করে এরপরে মেসাজ দিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য। এখানে আমাদেরকে অবশ্যই প্রথমত যারা যদি কোনো ব্যক্তি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে ঈমানদার দাবি করেন, জান্নাতে যাওয়ার প্রত্যাশী যদি কেউ হতে চায়, তাহলে অবশ্যই তার অন্তরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা থাকতে হবে। বিন্দু পরিমাণ অন্তরে যদি কেউ আপনার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম সম্পর্কে যদি কেউ বক্স রাখে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। অপরদিকে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত অতিমাত্রায় মহব্বত করতে গিয়ে আপনার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে শ্রেষ্ঠত্ব সাহাবা, তা আপনার মায়াদাল্লাহ তাদের ব্যাপারে কোনো প্রকার তহমত দেওয়া এবং আপনার তাদের সম্মান হানি করা, এ ধরনের কোনো কথা বলা, সেও কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার ইসলামের আপনার যে খলিফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে স্বয়ং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন, যাতে কেউ ধোঁকা না খায়, যে উম্মতের শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বাণী কার? অন্য কোনো সাহাবীর না, স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উম্মতের শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী যদি কেউ হতে হয়, তাকে অবশ্যই আকীদা পোষণ করতে হবে আফদালুল বাশার বা'দাল আম্বিয়া, নবীদের পরে সকল মানুষের উপরে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এরপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা,
এরপরে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা পর্যায়ক্রমে এর আশারে মুবাশশারাদের মধ্যে যারা রয়েছেন। এরপরে আপনার অন্যান্য সাহাবা ইকরামের আলোচনা এসেছে। তো আমাদেরকে দুটি বিষয় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমে তো অবশ্যই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে। আহলে বাইতের ভালোবাসা ওয়াজিব। আপনি আহলে বাইতের অন্তর্ভুক্ত হচ্ছেন আপনার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং কখনো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুরুতেই আমি বললাম যে আজকের এই প্রোগ্রামে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি, যে আমি কোনো সাহাবাকে শ্রেষ্ঠত্ব ফজিলত বর্ণনা করতে গিয়ে কোনো মায়াদাল্লাহ কোনো সাহাবীর ত্রুটি যদি কোথাও যদি প্রকাশ করে থাকি, তাহলে আমি আপনি হালাক হয়ে যাব, আমি আপনি ধ্বংস হয়ে যাওয়ার কি আছে সম্ভাবনা রয়েছে। আমার নবীর সমস্ত সাহাবী জান্নাতি, আমার নবীর সমস্ত সাহাবী হচ্ছে হক এবং হকের মধ্যে। তাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদির দামাত বারাকাতুহু আলিয়া, যিনি বর্তমান সময়ের আশিকে সাহাবা ও আহলে বাইত, সাহাবার মুহাব্বত এবং আহলে বাইতের মুহাব্বত বর্তমান পৃথিবীর মানুষ যার থেকে শিখছে, এবং সাহাবা ইকরামকে এবং আহলে বাইতকে কীভাবে ভালোবাসতে হবে, এই দুই মহান ইসলামের আপনার ইমানকে, আমলকে, সব কিছুকে ঠিক রাখতে হলে এই দুইয়ের সমন্বয়ে আপনাকে চলতে হবে। অন্তরে সাহাবার প্রতি যেমন সম্মান, আহলে বাইতের প্রতি তেমন মুহাব্বত আপনাকে কি রাখতে হবে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া তিনি এমন একটি স্লোগান দিয়েছেন যার মাধ্যমে মানুষ রাসূলের সাহাবার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, বাস। এর মধ্যে আর কোনো কথা আমাকে আপনাকে শয়তানি সমস্ত প্রকারের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। সিদ্দিক আকবর জান্নাতি, ফারুক আজম জান্নাতি, উসমান গনি জান্নাতি, মাওলা আলী জান্নাতি, মা ফাতেমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূলের সকল সাহাবী, এমনকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি। আমাদের অন্তরের মধ্যে ইসলামের যে মূল বুনিয়াদি বিষয়, এই মূল বুনিয়াদি যার মাধ্যমে আমার ইমানকে পরিশুদ্ধ করার জন্য যা যা প্রয়োজন, এর মধ্যে এটাও আমাকে আপনাকে অন্তর মধ্যে রাখতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহর বাংলা কি? আল্লাহর বান্দা, মায়াদাল্লাহ। আপনি একদিকে বলবেন আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আবার অন্যদিকে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়বেন আমেনা মানে যিনি ঈমান এনেছেন, যিনি কি ঈমান এনেছেন, আমেনা তাকেই বলা হয় যার মধ্যে ঈমান আছে। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা জান্নাতি, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ করা যাবে। এবং এই সম্পর্কে আপনার নবম শতাব্দীর মহান মুজাদ্দিদ হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন যে যাতে কখনো শয়তান কোনো মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে। আপনার মূলকে যদি আপনি কেটে দিয়ে আপনার গাছের লতা পাতা ফুল ফলের আশা করেন, এটা কখনো সম্ভব না। সাময়িকভাবে আপনি পাবেন, এরপরে আপনার মূল যদি নষ্ট হয়ে যায়, মায়াদাল্লাহ সাহাবা ইকরাম সম্পর্কে খারাপ কিছু বলে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা সম্পর্কে আপনার মধ্যে আপনি খারাপ খেয়াল যদি আপনি রেখে আপনি যতই কিছু আমল করতে চান, আপনার আমল কিন্তু টিকে থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই আকীদা, এই বিশ্বাস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী জান্নাতি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ উম্মাহাতুল মুমিনিন যারা, তারাও জান্নাতি। এটা ইসলামী আকীদা, এটা স্মরণ রাখতে হবে। আমাদের আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত কেন
বারবার সাহাবা একরামের শ্রেষ্ঠত্ব বয়ান কেন করেন? কারণ এটি ইসলামী আকীদা। আপনার আকীদা ঠিক থাকবে, আপনার আমল ঠিক হয়ে যাবে। আর একজন ইসলামী ব্যক্তি এর প্রথম তার কাজ হচ্ছে তার আকীদাকে বিশুদ্ধ করা, সাহাবা একরাম সম্পর্কে, আউলিয়া একরাম সম্পর্কে এবং উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ওনাদের যখন মোবারক আলোচনা আসবে, আম্মা জান মা খাদিজাতুল কুবরা তৈয়বা তাহেরা, যিনি যাকে আপনার ইসলাম গ্রহণ করার পূর্বে যেটা এক প্রকার আইয়ামে জাহিলিয়াতে যখন ছিল, যখন ইসলামের সেই সুন্দর পরিবেশ যখনই ছিল না, তখনই যাকে বলা হতো পবিত্র, তৈয়বা তাহেরা, আপনার তাহেরা বলা হতো, যিনি আপনার ঈমান আনার পূর্ব ইসলামের সেই পরিবেশ পাওয়ার আগেও মানুষ যাকে পবিত্র বলতো, তাহলে ওই মহান শ্রেষ্ঠ রমণী আপনার আম্মা জান মা খাদিজাতুল কুবরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে কত পবিত্র, যার প্রশংসা আপনার কোরআন কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, পৃথিবীর ইতিহাসে, আপনার ইতিহাসের পাতায় পাতায় আপনার ইসলামী রমণীদের যখন, জান্নাতি রমণীদের যখন আলোচনা, তখনই কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম মহিলাদের মাঝে যিনি ঈমান এনেছেন, নবী পাককে মহব্বত করেছেন, নবী পাকের আপনার খেদমত করার সৌভাগ্য যিনি অর্জন করেছেন, আল্লাহু আকবার, কেমন শ্রেষ্ঠত্ব, কেমন আপনার সৌভাগ্যবান, এবং যাকে স্বয়ং কবরে নামিয়েছেন আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত আদবের সাথে, ইহতিরামের সাথে ওনাদের নাম আমাদেরকে নিতে হবে। কোনো প্রকারের আপনার এমন কোনো শব্দ চয়ন করা যাবে না যা অন্য সাধারণ মহিলার ক্ষেত্রে বলা হয়, কখনো করা যাবে না। বা আদব বা নসিব, আদবওয়ালা যারা তারা কিন্তু সৌভাগ্যবান। আমাদেরকে আদব আদব আদব, বেয়াদবির কারণে সবচাইতে বড় যে বঞ্চিত হয়েছে ইতিহাসের পাতায় একমাত্র বেয়াদবির কারণে, সে হচ্ছে ইবলিশ, শয়তান ইবলিশ। এলেম কম ছিল না, তার এলেমের পর্যায়ে এমন ছিল, সে শিক্ষা আপনার ফেরেশতাদের কি হয়ে গেল, শিক্ষক হয়ে গেল, মুআল্লিমুল মালাইকা, কিন্তু বেয়াদব ছিল। তাই আমাকে আপনাকেও আদবওয়ালা ব্যক্তিদের সন্ধান করতে হবে, যাদের মুখ থেকে, যাদের জবান থেকে মাআযাল্লাহ এ ধরনের বেয়াদবিমূলক, কখনো সাহাবা সম্পর্কে, কখনো উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে, কখনো আউলিয়া একরাম সম্পর্কে এ ধরনের যদি কেউ নেগেটিভ চিন্তা চেতনা কারোর থেকে বের হয়, তা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আর কখন হেফাজত হবে? যখন আমরা এদের থেকে দূরে থেকে আমরা ওই সকল মহান ব্যক্তিদের, আউলিয়া একরামের আপনার সঙ্গ অবলম্বন করব, যাদের মধ্যে এই সকল মহান শ্রেষ্ঠত্ব ব্যক্তিদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যাদের সম্মান আছে, মুহাব্বত আছে, এই সকল মহান ব্যক্তিদের সাথে আমরা মুহাব্বত রাখবো, ভালোবাসবো। কালাম শুনতে চেয়েছেন, সময়ও শেষের দিকে, যারা কালাম শুনতে চেয়েছেন আমরা দু একটি করে পংক্তি ইনশাআল্লাহ শুনবো। যে তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি। অসহায় তুমি সহায়,
শূন্য হাতে ফিরে কে তোমার দরবার হতে শূন্য হাতে ফিরে কে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি যে মহান তোমার দরবার রসূলে আরবি सबसे आला हुआ हमारा नबी सबसे बाला हुआ हमारा नबी सबसे आला हुआ हमारा नबी सबसे अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों दुल्हा हमारा नबी सबसे आला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल खल्क से मुश्किल कुशा तू भी तो शेरे खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा तू भी तो शेरे खुदा मौला अली मुश्किल कुशा खुद बीरो आली तूने आशिकी रसूल तुम्हें खुद बीरो आली तुम्हें आशिकी रसूल तुम्हें तुम्हार प्रति राजी खुदा तुम्हार प्रति राजी खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा तू भी तो शेरे खुदा मौला अली मुश्किल कुशा शोनो आमी জ্ঞান সগরালে তুমি তার দরজা শোনো আমি জ্ঞান সগরালে তুমি তার দরজা বললেন প্রিয় মুস্তাফা বললেন প্রিয় মুস্তাফা মওলা আলী মুশকিল কুশা ইয়া আলী আল মুর্তজা মওলা আলী মুশকিল কুশা ইয়া আলী আল মুর্তজা মওলা আলী মুশকিল কুশা শুনো আমি যার মওলা আলী তুমি তার মওলা শুনো
मुस्तफा मौला अली मुश्किल कुशा या अली मुर्तजा मौला अली मुश्किल कुशा तू भी तो शेरे खुदा मौला अली मुश्किल कुशा ईमाনের সাথে যেন আতারের হয় মরণ ईमाনের সাথে যেন আতারের হয় মরণ খোদার কাছে করো দোয়া খোদার কাছে করো দোয়া মৌলা আলী মুশকিল কুশা ইয়া আলী মুর্তজা মৌলা আলী মুশকিল কুশা ইয়া আলী মুর্তজা মৌলা আলী মুশকিল কুশা তুমি তো শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশা ইয়া আলী মুর্তজা মৌলা আলী মুশকিল কুশা। দর্শক শ্রোতা, আজকে ইসলামের চতুর্থতম খলিফা মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আমাদের শোনার সৌভাগ্য হলো। যেহেতু রজব মাসের আমলের মধ্যে একটি আমল হচ্ছে সাদকা করা, আর এই আমলটা খাস করে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। এমনকি একদিন তিনি 4 দিরহাম ওনার কাছে ছিল, তিনি ওই 4 দিরহাম যেভাবে যে পদ্ধতিতে তিনি দিয়েছেন আল্লাহ তাআলার প্রশংসায় আপনার আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেল। 1 দিরহাম দিয়েছেন দিনে, 1 দিরহাম দিয়েছিলেন রাতে, 1 দিরহাম দিয়েছিলেন প্রকাশ্যে এবং 1 দিরহাম দিয়েছিলেন গোপনে। সেম কোরআনুল কারীমের আয়াতের পাকের মধ্যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় আপনার আয়াত মোবারকা নাজিল হলো। সময় স্বল্পতার কারণে সেদিকে যাচ্ছি না। যে এই রজব মাসে আপনার ইবাদতের বীজ বপন করার মাস, মুসলমানের পেরেশানি দুঃখ দুর্দশা যদি দূর করার সৌভাগ্য হয়ে যায়, কিছু কাউকে হেল্প করার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে, সাহাবা ইকরামকে আমরা মহব্বত করি, তাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন অবশ্যই দরকার, অবশ্যই করতে হবে। কিতাবের মধ্যে আসছে যে মাহে রজবে দিন হোক অথবা রাতে হোক, যে কাউকে কোনো ব্যক্তির হেল্প করবে, কোনো মুসলমানের সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে মহল দান করবে। কত সৌভাগ্যের বিষয়! এটি ছিল সাহাবা ইকরামের অনেক বড় শিক্ষা, যে অনেক সময় নিজে কষ্ট করতেন কিন্তু মুসলমানের কষ্টে এগিয়ে আসতেন, নিজের কষ্ট কাউকে বুঝতে দিতেন না, অন্যের কষ্টে এগিয়ে আসতেন। তাই এই রজব মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার, যদি সম্ভব হয় রজবের আমল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার ফয়জানে রজব দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা থেকে করতে প্রকাশিত একটি কিতাব আপনারা সংগ্রহ করুন, আপনারা পাঠ করুন। এই রজবের রোজা ইবাদত, বিশেষ করে সামনে আসছে পবিত্র শবে মেরাজ, শাহা দুলহা বানা আজ কি রাত, যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে ইনভাইট পেয়ে সশরীরে রবের দিদার আসছে। আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, আমি কি করব, কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মেরাজকে স্মরণ করব? আলহামদুলিল্লাহ, কিতাব আমরা ইনশাআল্লাহ ফয়জানে রজব আমরা সংগ্রহ করব। এই সকল বিষয়গুলো ইনশাআল্লাহ কারীম আমাদের জানার, শিখার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের প্রোগ্রামে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দর্শক শ্রোতা সকলে প্রিয় নবীর প্রতি সম্মান, ভালোবাসার সাথে আমরা ইনশাআল্লাহ সালাতু সালাম পাঠ করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু
सलाम शमे है बजे में हिदायत पे लाखो सलाम गौसुला ज़मीं मामूतों का वन्नों का जलवाए शानी कुदरत पे लाखो सलाम डाल दिए कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे रखो सलाम जो से जिनके लाखों नमाज़ी बने जो से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जानी रहमत पे लाखों सलाम शमे है बजे में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।